পাকা আমের সিজনে এমন এক বাটি ডেজার্ট যদি আপনি না খেয়ে থাকেন তাহলে আপনার জীবনটাই বৃথা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি তৈরি করব সাবুদানা দিয়ে পাকা আমের অসম্ভব মজার একটি ডেজার্ট। এটি তৈরি করতে কিন্তু খুব বেশি উপকরণ লাগে না। এখানে নিয়েছি কনডেন্স মিল্ক, পাকা আমের পিউরি এবং সিদ্ধ করে নেওয়া সাবুদানা এবং কিছু কেটে নেওয়া আম, নিয়েছি দুধ। এখন চুলায় একটি কড়াই বসিয়ে দুধগুলো জাল করতে দিয়ে দিব। এখানে আমি মোট 2 কাপ দুধ ব্যবহার করেছি এবং গরুর দুধটা ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে গুঁড়া দুধটা পানিতে গুলিয়েও ব্যবহার করতে পারবেন। এখন দুধটা খুব ভালো করে জাল করে নিব। যে কোনো ডেজার্টে দুধটা ঘন করে ব্যবহার করলে ডেজার্টের স্বাদ কিন্তু দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। এখানে আমি ব্যবহার করেছি আধা কাপের থেকেও একটু কম চিনি। এখানে আমি কনডেন্স মিল্ক ব্যবহার করব, এই জন্য চিনির পরিমাণটা একটু কম দিয়েছি। আপনারা যদি কনডেন্স মিল্ক ব্যবহার না করেন তাহলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। এখানে আমি 3-4 চামচ কনডেন্স মিল্ক ব্যবহার করেছি। আপনারা এখানে দুধ ঘন করতে গুঁড়া দুধও ব্যবহার করতে পারেন অথবা দুধটা খুব বেশি জাল দিয়ে ঘন করে নিতে পারেন। দুধটা মোটামুটি ঘন হয়ে গেলেই হয়ে যাবে। দুধটা জাল করতে করতে যখন ঘন হয়ে যাবে তখন আমরা দুধটা চুলা থেকে নামিয়ে নেব এবং ঠান্ডা করে নেব। এখানে যেহেতু আমরা পাকা আমের পিউরি ব্যবহার করব তাই দুধটা কিন্তু আরও একটু বেশি ঘন হয়ে যাবে, তাই এই পরিমাণ ঘন করলেই হয়ে যাবে। দুধটা মোটামুটি ঠান্ডা হয়ে গেলে এখন আমরা সবগুলো উপাদান আস্তে আস্তে এখানে মিশিয়ে নিব। এখানে দিয়ে দিচ্ছি পাকা আমের সেই পিউরি। পাকা আমের পিউরিটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। পাকা আমের পিউরি মিশানোর কারণে এই ডেজার্টটার কালার কিন্তু অসম্ভব সুন্দর আসে। এখন এখানে দিয়ে দিব সিদ্ধ করে রাখা সেই 1 কাপ সাবুদানা। এই 1 কাপ সাবুদানা আমি 4 কাপ পানি দিয়ে খুব ভালোভাবে সিদ্ধ করে পানি ঝরিয়ে নিয়েছি। এইভাবে আলাদা করে সাবুদানাটা সিদ্ধ করে ডেজার্টে ব্যবহার করলে দেখতে বেশি সুন্দর হয়, সাবুদানাটা গলে যাওয়ার আর কোনো চান্স থাকে না, তাই আমি আলাদাভাবে সিদ্ধ করে এখানে ব্যবহার করেছি। এখন এখানে দিয়ে দিব ছোট ছোট টুকরো করে রাখা আমগুলো। এগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। ডেজার্টে যেহেতু সাবুদানা ব্যবহার করা হয়েছে তাই ডেজার্টটি কিছুক্ষণ রেখে দিলে আরও একটু বেশি ঘন হয়ে যাবে, তাই সাবুদানার পরিমাণটা একটু কমই দিতে হবে। খুব বেশি পরিমাণে সাবুদানা দিয়ে দিলে ডেজার্টটা কিন্তু অনেক বেশি ঘন হয়ে যাবে, তখন খেতে কিন্তু খুব বেশি একটা ভালো লাগবে না। গরমে সাবুদানা কিন্তু আমাদের শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে, তাই প্রচণ্ড এই গরমে এমন 1 বাটি সাবুদানার ডেজার্ট হলে কিন্তু আমাদের শরীর মন প্রাণ একদম ঠান্ডা হয়ে যায়। পাকা আম পছন্দ করে না এমন বাঙালি খুব কমই পাওয়া যাবে। আর বাসায় যদি পাকা আমের এমন একটি ডেজার্ট তৈরি করে দেওয়া যায় তাহলে বাড়ির সবাই খেয়ে অনেক বেশি প্রশংসা করবে। এখন আমি ডেজার্টটি পরিবেশন করে নিব। যে কোনো খাবার যত সুন্দরভাবে পরিবেশন করা যায় তার টেস্ট কিন্তু তত বেশি পরিমাণে বেড়ে যায়। এখন আমি উপর থেকে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো কাটা আম। এখন উপর থেকে কিছু পেস্তা বাদাম ছড়িয়ে দিচ্ছি। এই পেস্তা বাদাম দেওয়ার কারণে এটা দেখতে যেমন সুন্দর লাগবে এর স্বাদটাও কিন্তু বেড়ে যাবে। এই তো তৈরি হয়ে গেল পাকা আম দিয়ে সাবুদানার অসম্ভব মজার এই ডেজার্ট। আপনারাও চাইলে এই রেসিপি ফলো করে তৈরি করে নিতে পারেন এই অসম্ভব মজার ডেজার্টটি। এবং এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করতে পারেন আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে। ধন্যবাদ সবাইকে।